গুড মর্নিং বন্ধুরা। আমাদের এই কলিগ্রামে শিব মন্দির নতুন রূপে সেজে উঠেছে। তো কালকে যে পুজো হয়েছে, পুজো স্টার্ট হয়েছে আর বৃষ্টিও শুরু হয়েছে। সকাল থেকে দিনটা খুব ভালো ছিল, তারপরে বৃষ্টি ঝড় সব কিছুই চলে এসছে। দেখতে পাচ্ছ অনেক মানুষজন ছিল, আর আমি প্রায় 9টা না 9:30টার দিকে গিয়েছিলাম, তখন একটুখানি কম মানুষজন। সকাল 8টা থেকে পুজো স্টার্ট হয়েছে। তো ওরা সকাল থেকে তো আমি যেতে পারিনি, যেহেতু আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, তার জন্যই। তো আমি রাত্রিবেলা গিয়েছিলাম। সত্যি বলছি এত সুন্দর লাগছে দেখে। আর মন্দিরটা দেখতে কিন্তু সামনের দিক থেকে খুবই সুন্দর লাগছে, আর সামনে যে বড় ত্রিশূলটা দিয়েছে ওটার জন্য আরও বিশেষ করে খুবই সুন্দর লাগছে দেখতে। আর কালকে যেহেতু সোমবার ছিল, প্রচুর মানুষজন এসেছিল এখানটায় মা শিবের মাথায় জল ঢালতে। দূর দূর থেকে মানুষজন এসেছিল। আর বিকেল বেলার দিকে তো আরও মানে কি বলবো, আমি যেহেতু যাইনি, এখানকার অনেক মানুষজন গিয়েছিল, বলছে যে এত মানুষ যে ওখানে ঢুকাই যায় না। বহু মানুষ এসেছিল দূর দূর থেকে দেখতে। তো আমি সেই সময়টাতে তো যেতে পারিনি, আমি অনেক রাত্রিতেই গিয়েছিলাম। তখনও দেখো কত মানুষ। আর এখানটায় যে বাইরে থেকে লোক এসছে, এখানটায় গান গাইছে, আর শুনতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। ওখানটায় শুধু শিবেরই গান গাইছে, শুনতে খুবই সুন্দর লাগছে। আর সব মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। তো আমিও ওখানে অনেকক্ষণই ছিলাম দাঁড়িয়ে, বেশ ভালো লাগছিল। ইচ্ছা করছিল না যে বাড়িতে আসি। আমি প্রায় রাত্রি 11টা, 11:30 না 11:30টার দিকে বাড়িতে আসলাম। আর এই যে চারোদিকটা মন্দিরটা এরকমটাই করেছে। তো আমি ওই দিকটা যেতে যেতে আবার গেলাম না। আমার মেয়ে শুধু বারবার বলছে আমাকে আইসক্রিম কিনে দাও, মানে কিনে দাও। আর যেহেতু বৃষ্টি পড়ছে, তো সব দোকানগুলোও মানে উঠে গিয়েছে। অনেক দোকান বসেছিল আর যেহেতু বৃষ্টিটা স্টার্ট হলো, তার জন্য না হলে আরও অনেক মানুষজনও থাকতো। যেহেতু বাইরে থেকে যারা এসেছিলো, তো এই বৃষ্টি দেখে পালিয়ে চলে গিয়েছে, যে ভাবছি যে কতক্ষণ যে বৃষ্টি পড়বে। আর সত্যি সকাল থেকে দিনটা ভালোই করছিল, 10টা 11টা অবধি। তারপরেই বাতাস, বৃষ্টি। তো বিকেলের দিকেও দিনটা ভালোই ছিল। তারপরে সন্ধ্যাবেলার দিকে এত বৃষ্টি যে কি বলবো, মনে হয় আমাদের বাড়িতে যে কাজ হচ্ছিল, প্লাস্টিক দিয়েছিলাম উপরে, প্লাস্টিক উড়ে চলে গিয়েছে। তো দেখো কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে মন্দিরটা, চারোটা দিক ওরকমভাবে সাজিয়েছে। সত্যি বলছি মন্দিরটা দেখতে আমার ভীষণই ভালো লাগছে দেখতে। আর কালকে রাত্রেবেলা ওখান থেকে খিচুড়ি খেয়ে, প্লাস আমি খিচুড়িও বাড়িতে নিয়ে এসেছি। এত সুন্দর হয়েছে খিচুড়ি খেতে, খিচুড়ি তরকারি যে কি বলবো। আমি প্রথমে খেলাম, এতটাই ভালো লাগলো খেতে যে আমি একটুখানি এবার বাড়িতে নিয়ে আসলাম। আর এই যে দেখো সামনের দিকে কত কাদা। এখানটায় আমার মেয়ে ধাপাস করে একবার পড়ে গিয়েছে, মানে দৌড়াদৌড়ি করতে গিয়ে, যেহেতু ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিল, দৌড়াদৌড়ি করতে গিয়ে এখানে ধাপাস করে পড়ে গিয়েছে। আর আমার মেয়ে পড়ে গিয়ে জামা কাপড় একদম ভিজে গেছে, পুরো জামাতেই কাদা আর কাদা। তো আমার মেয়ে বলছে আমি বাড়ি যাব আর এখানে থাকবো না, কারণ সম্পূর্ণ জামাটাই কাদাতে ভিজে গিয়েছে। আর কাচ্চাগুলো ভীষণ পরিমাণে আনন্দ করেছে। শুধু বাচ্চাগুলো না, বড় থেকে ছোট সবাই আনন্দ করেছে। শুধু আমি সকাল থেকে যেতে পারিনি। আমার এই মনটা খারাপ করছে যে আমি সকাল থেকে যদি যেতাম, তাহলে আমি অনেক কিছু দেখতে পেতাম। অনেক মানুষজন এসেছিলো এখানটায়, আমিও দেখতে পেতাম। আর এখানটায় দেখো গান করছে, সুন্দর সুন্দর গান।